তুই তো একটা সময় আমার বেস্ট ফ্রেন্ড ছিলাম, ওই যে ছিলাম। সময় এসএমএস করতি সব সময়, তুই তো আমাকে বলতেই দিলি না। কারণ আমার ভালো লাগতো না তোর সঙ্গে আর কথা বলতে। আমার সাথে কথা বলতে ভালো লাগতো না, জোর জবরদস্তি কথা বলতিস। প্রথমে ভালো লাগতো, কোথা আমি ভালোবাসতাম। তোকে কোনোদিন আমি বলেছি আমি তোকে লাইক করি? কোথা আমি ভালোবাসতাম, আমার বলা হয়নি আর তোকে আমি মন থেকে। Flashback. সো হে এভরিবডি, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। সো গাইজ, আই হোপ তোমরা ভালো আছো, তোমাদেরকে ভালো রাখতে তোমাদের ভাই চলে এসেছে। তো গাইজ, চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পাশে বেল আইকনটা প্রেস করে দাও। ভিডিও কী হতে চলেছে তোমাদেরকে বলছি, এন্ড পর্যন্ত দেখতে থাকো। তো গাইজ, অনেক দিন আগে আমার একটা বেস্ট ফ্রেন্ড ছিল, তো তার সাথে এখন আর কথা মতা হতো না, ঠিক আছে। তো গাইজ, ওকে আজকে হঠাৎ এখানে দেখতে পেয়েছি লেকের মধ্যে, তো বসে আছে। তো বলবো আমার ক্যামেরাম্যানকে, ভাই একবার দেখিয়ে দে ভাই। তো বসে আছে ভাই, আজকে ওর ফুল বদলা নেবো, ঠিক আছে। তো কথা কেন বলিনি, আমার সাথে মানে বেস্ট ফ্রেন্ডের সম্পর্কটা শেষ করে দিয়েছে, তো সেটা নিয়ে আজকের ওপরে একটা প্র্যাঙ্ক হবে। তো বললো ক্যামেরাম্যান ভাই ক্যামেরাটা লুকিয়ে আর দেখতে থাকো ভিডিওতে। বললো ক্যামেরাটা একটু লুকিয়ে ভাই। আর এক্সকিউজ মি। আরে তুই এখানে বস। চিনতে পেরেছিস তাহলে? আমি ভাবলাম চিনতে পারবি না। বল তারপরে কি তারপরে বলছি, তুই তোর সাথে কতদিন হচ্ছে আমার সাথে আর কথা বলছিস না কেন বলতে? কি এমনি ভালো লাগে না তাই। কি ভালো লাগে না? কি ভালো লাগে না মানে ভালোই লাগে না। তুই তো আমার বেস্ট ফ্রেন্ড ছিলিস। ছিলাম, নেই। মানে ছিলাম আর নেই মধ্যে অনেক পার্থক্য আছে। ছিলাম আর নেই মধ্যে পার্থক্য আছে মানে নেই। তো তুই তো একটা সময় আমার বেস্ট ফ্রেন্ড ছিলাম, ওই যে ছিলাম। সময় এসএমএস করতি সব সময়, এই ওই লেগেই থাকতো। এখন সব জায়গাতে ব্লক কেন করেছিস সেটা তো বল। আরে আমার বয়ফ্রেন্ড হয়ে গেছে, আমি এখন কারোর সঙ্গে কথাবার্তা বলছি না তাই। বয়ফ্রেন্ড হয়ে গেলে বন্ধুকে ভুলিয়ে যেতে হবে? কি করবো? ও আচ্ছা, তো বয়ফ্রেন্ডের জন্য তুই আমাকে ব্লক করে দিয়েছিস সব জায়গায়, তাই তো? হ্যাঁ, কেন? তো সেটা বলে ব্লক করতিস না যে আমার বয়ফ্রেন্ড পছন্দ করছে না, আমার বয়ফ্রেন্ড ভালোবাসে আমাকে বা কিছু। হট করে কথা বলতে হট করে হয়ে গেছে। এটা হট করে কি করে হতে পারে? তুই আমার মনটা নিয়ে তাহলে কেন খেললি বল? তুই তো আমার বেস্ট ফ্রেন্ড ছিলি না, বয়ফ্রেন্ড তুই না ছিলি, আমি তোর মন নিয়ে খেলবো? ঠিক আছে, বেস্ট ফ্রেন্ড ছিলি, সবাই বেস্ট ফ্রেন্ড, একটা বন্ধুত্ব তো ছিলি। ওর আগে তো আমি ছিলাম। হ্যাঁ, তো সেটা তো বলে করবি যে আমার বয়ফ্রেন্ড হয়েছে, যে এ হয়েছে। তোকে তো আমি একটা কথা বলবো ওয়েট ছিলাম, তুই তো আমাকে বলতেই দিলি না। কারণ আমার ভালো লাগতো না তোর সঙ্গে আর কথা বলতে। আমার সাথে কথা বলতে ভালো লাগতো না, জোর জবরদস্তি কথা বলতিস। প্রথমে ভালো লাগতো, তারপরে না। তার মানে মেয়েদের প্রথম ভালো লাগে আর লাস্টে আর ভালো লাগে না কিছু? সে বন্ধুত্ব হোক, ভালোবাসা হোক, যাই হোক, তাই তো? এটা প্রুফ করতে যাচ্ছিস তুই? না, একদমই না, সেটা না। হ্যাঁ, কি সেটা না? আরে তো ভালো লাগছে না, অনেকদিন পর দেখলাম, তুই তো আমাকে ভুলে গেছিস। আর মেন কথা কী বলতো, একটা জিনিসের যখন তুই হুট করে যখন ব্লক করে দিয়েছিস না, এতটা খারাপ লেগেছিলো। কি বলবো, তুই তো আমাকে বলতে পারতিস তোর বয়ফ্রেন্ড আছে বা কিছু, তুই সেটা বলতে পারতিস আমাকে। তখন বলাটা সম্ভব হয়নি, কারণ ওরকম একটা সিচুয়েশন এসে গেছিল। বোঝার চেষ্টা কর। তুইও বুঝতে পারছিস, একটা ছেলে তোর বন্ধু ছিল, তোর সুখে দুঃখে সবসময় ছিল, বাট নেই। আর হয়ে গেছে একটা সিচুয়েশন, এরকম এসে যায়। তো এরকম ব্লক করার কোনো মানে হয়? মানে তুই কথা বলবি না সেটা আমাকে বলে দিতিস, একবার কথা বলবো না তোর সাথে, আমার ভালো লাগছে না, কথাটা বলিস না, তো সেটা আমাকে বলে দিতে তোর কি প্রবলেম ছিল বল সেটা? হয়ে পারিনি। মানে কি বলতো, মানুষের না প্রথম যে কোনো জিনিস শুরুতে ভালো লাগে, যখন দেখবি আস্তে আস্তে যখন একটা মিডিল পজিশানে চলে আসে তখন আর ভালো লাগে না। তোর বয়ফ্রেন্ড ছিল, আমি কি তোকে বলেছিলাম যে তুই কারোর সাথে রিলেশনে যাবি না বা তুই এই করবি না ওই করবি? জাস্ট বন্ধু ছিলাম, আমি একা ছিলাম, সিঙ্গেল ছিলাম, বাট তোকে তো আমার ভালো লাগতো। সেটা তো তুই আমাকে কখনো কনভিন্স করিসনি না। আর সব থেকে বড় কথা, এখন এইসব কথা বলে কোনো লাভ নেই, আমার বয়ফ্রেন্ড অলরেডি হয়ে গেছে। তোর বয়ফ্রেন্ড আছে? হ্যাঁ, আসবেন এখানে, আমি ফ্রেন্ডসদের সাথে এসেছি। তোর বয়ফ্রেন্ডকে মারবো, ভালো লাগবে? কিসের জন্য? হ্যাঁ, দেখবি তোর বয়ফ্রেন্ডকে কী করবো। কি করবি? তোর বয়ফ্রেন্ডই যত নষ্ট করে আমাদের বন্ধুত্বটা শেষ করে দিল। ভাই এইসব কথা ভালো লাগছে না, তুই এখান থেকে যা।
ও চলে যাবো আমি? যা। হ্যাঁ, ও মানে এখন বয়ফ্রেন্ড এতটা হয়ে গেছে, বন্ধুকে আর চিনিস না? ভাই তুই আমার বন্ধু ছিলিস, তো একটা টাইম তো ছিলাম। একটা টাইমে ছিলিস, এখন নেই। এখন তোর বয়ফ্রেন্ডই সব, তাই তো? হ্যাঁ চলে যাবো তো তোর? হ্যাঁ, তোর আসতে পারিস, রাস্তা ফাঁকা আছে। তো তাহলে এতদিন তাহলে আমার বন্ধুত্বর দামটা দে তাহলে। বন্ধুত্ব কি দাম দেবো? বন্ধু তো আমার সাথে ঘুরতিস, আমার সাথে গল্প সব করতিস, তো ভালো বন্ধু ছিলিস, সবাই জানতো আমার সাথে তুই। দেখ ভাই, এতদিন পরে এসে তো এইসব কথা বলার কোনো মানেই হয় না, তুই এখান থেকে যা। এতদিন পর বলবো না কেন? তুই রিজন ছাড়া তুই একটা মানুষকে ব্লক করে দিবি, রিজন ছাড়া একটা মানুষকে তুই তোর লাইফ থেকে সরিয়ে দিবি, তো এটা বলবে না? সবাই বলবে। আমি যদি করতাম এই জিনিসটা তোর ভালো লাগতো, তুই তো বলে করতে পারতিস আমাকে। কি বলবো তোকে আমি? আমার বলার প্রয়োজনই মনে হয়নি তোকে কিছু। বলার প্রয়োজন মনে হয়নি? না হ্যাঁ, না, কেন মনে হয়নি? কেন মনে হয়নি সেটা আমার পার্সোনাল ম্যাটার না। তাহলে মেয়েরা এরকমই হয়? মেয়েরা নয়, ছেলেরা এরকম হয়। কি ছেলেরা এরকম হয়? মেয়েরা এরকমই হয়। মানে একটা বন্ধুত্ব ঠিক আছে, আমি মানলাম একটা বয়ফ্রেন্ডের। টাইম ওয়েস্ট করিস না, তুই যা এখান থেকে। ঠিক আছে, কথাটা শোন। আমি মানলাম কি একটা ছেলের একটা ছেলে বন্ধু একটা মেয়ে থাকলে একটা বয়ফ্রেন্ডের প্রবলেম হয়, কিন্তু সেটা তো আমাকে তুই বলতিস যে আমার বয়ফ্রেন্ডের প্রবলেম হচ্ছে, আমি তোর সাথে থাকতে পারবো না, তোকে দিতে পারবো না ভালোবাসা। তো সেটা তো আমাকে তো তোর সঙ্গে তো বলতিস। আমার রিলেশন ছিল না, ফ্রেন্ড ছিলি তুই আমার। ভালোবাসার কথা উঠলো কোথা থেকে? তো তোকে তো আমি ভালোবাসতাম। তোকে কোনোদিন আমি বলেছি আমি তোকে লাইক করি? তোকে তো আমি ভালোবাসতাম, আমি বলা হয়নি আর কি। তোকে আমি মন থেকে ভালোবাসতাম। আমি বুঝতে পারিনি যে তুই এতটা সিরিয়াস টপিকে গিয়ে একটা বয়ফ্রেন্ড করে নিবি। আমি ভেবেছিলাম কি তুই হয়তো আমার ফিলিংসটা বুঝবি, আমার ওপরে তোর কিছু আছে। লাস্টে দেখলাম কিছুই নেই। তোর ভাবনাতে তো সব কিছু হয়ে যাবে না? তোর ওপরে আমার একটা ফিলিংস ছিল, বোঝ সেই জিনিসটা। একটা ছেলে আর মেয়ে কোনোদিন বন্ধু হতে পারে না। আছে আর বয়ফ্রেন্ডকে ছেড়ে দে। কি ছেড়ে দেবো? তুই যা এখান থেকে, তো বয়ফ্রেন্ডকে ছেড়ে দে তুই। এখান থেকে যা। বেস্ট ফ্রেন্ড কেন হয়েছিলি তাহলে? ঠিক আছে, আমরাই ভুল, মানে আমি ভুল। ঠিক আছে, অবশ্যই তুই ভুল। ঠিক আছে, আমার সাথে যেটা করলি খুব খারাপ করলি, মনে রাখিস। তাহলে কিছুই করি। তাহলে মেয়েরা এটা মেয়েদেরকে বলা উচিত যে কোনো ছেলে বন্ধু বানানো উচিত না, ঠিক আছে, বয়ফ্রেন্ডই বানানো উচিত। এর জন্য আমি বারবার বলতাম আমি মেয়ে বন্ধু বানাবো না, মেয়ে বন্ধু বানাবো না। তুই কী বললি? তুই আর আমি ভালো বেস্ট ফ্রেন্ড হয়েছ না, বেস্ট ফ্রেন্ড হয়েছ না। একটা ছেলে একটা মেয়ে কোনোদিন বন্ধু হতে পারে না, ঠিক আছে? তো ঠিক আছে, ভালো লাগলো তোমার তোর একদিন মানে অনেক চেঞ্জ হয়ে গেছিস তুই, সে তো চেঞ্জ হওয়ারই ছিল। অনেক ভালো হয়ে গেছিস। ঠিক আছে, তো ঠিক আছে, আজকে মানে ভালো লাগছে না। ঠিক আছে, ঠিক আছে, তুই বয়ফ্রেন্ডের সাথে থাক, খুশি থাক, আমি কারো রিলেশন ভাঙতে চাই না। ঠিক আছে, বল। আরে তুই এত ইমোশনাল হয়ে যাচ্ছিস কেন? ইমোশন কিছু না, ঠিক আছে, একটা সময় যাকে বন্ধু ভাবতাম, ঠিক আছে, অত আর বললাম নিয়ে বুঝতে পারছি। ঠিক আছে, তো একটা ভালো একটা কথা বলতে এলাম তোকে, একটা কথা বলছি শোন। তো ওই যা ক্যামেরা, ঠিক আছে, তো আমি এতদিন পর তোকে দেখতে পেয়েছিলাম, তুই বসেছিলি, আমি ভাবলাম যে তোর ওপরে কিছু প্র্যাঙ্ক করবো, মানে আমার আর ভালো লাগছে না। ঠিক আছে, তো গাইস, ভালো লাগছে না ভিডিওটা। তোমরা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। মনটাও খারাপ হয়ে গেল, তোমরা আশা করি বুঝতে পেরেছো আমার অডিয়েন্স যারা আছো। ঠিক আছে, তো একটা সময় বন্ধু ছিল, এখন কেউ না। ঠিক আছে, তো ওই আমার ক্যামেরা একটু কিছু হাই করে দেয়। ঠিক আছে, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো।